নমস্কার, অ্যারোমা অফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরো একটা রেসিপি নিয়ে এসেছি, খুব সুন্দর রেসিপি। চলুন আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে একটা বহু পুরনো দিনের রেসিপি লাউ পাতায় মোড়া চিংড়ি ভাপা শেয়ার করছি। খুব সুন্দর রেসিপি আর খেতে খেতে দারুণ হয়। একবার করে দেখুন, কোনোদিন এর স্বাদ ভুলতে পারবেন না। আর লাউ পাতা আর চিংড়ি মাছ একসঙ্গে তো সবসময় অ্যাভেলেবেল হয় না। যারা আমরা শহরে থাকি তাদের কাছে একটু দুটো একসঙ্গে জোগাড় করা প্রবলেম হয়। আজকে দুটোই ছিল, তাই বানাতে পারছি। আর এই শাকের এই ডগাটা দিয়ে অন্য রেসিপি করব, অন্য দিন দেখাবো, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। চলুন শুরু করি। দেখুন, লাউ শাকের এই পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর জলটা একদম ঝরিয়ে নিয়েছি। এখানে দেখুন, আমি খুব বড় সাইজের চিংড়ি মাছ কিন্তু নিইনি, বেছে ধুয়ে রেখেছি। একটু মিডিয়াম সাইজের আছে। খুব বড় চিংড়ি মাছ নিলে কিন্তু এর স্বাদটা ঠিক সেই রকম ভালো আসবে না। নিতেই পারেন, কিন্তু এই সাইজের চিংড়ি মাছে ভালো স্বাদ আসবে। একটু নুন আর একটু হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখছি শুধু। নুন আর হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার এটাকে একটু পাশে সরিয়ে রাখছি। আর আমি তৈরি করব একটা মশলা। মশলাতে কি কি দিচ্ছি দেখুন। 1 চা চামচ দিচ্ছি আমি এখানে কালো সর্ষে, যেটা হয় সেই কালো সর্ষে। আর 1 চা চামচ দেবো আমি এখানে হলুদ সর্ষে। আমি 1 চামচ হলুদ সর্ষে এই জন্যই দিচ্ছি যে ঝাঁঝ না হলে অনেক বেশি হয়ে যাবে। আপনারা পুরোটা কালো সর্ষেতেও বানাতে পারেন। আর এখানে দিচ্ছি 2 চামচ কোকোনাট পাউডার। এই নারকেলের পাউডারের বদলে যদি আপনাদের কাছে ফ্রেশ নারকেল কোড়া থাকে সেটাও দিতে পারেন, সেক্ষেত্রে স্বাদ আরও ভালো হবে। আমার কাছে ফ্রেশ নারকেল সবসময় অ্যাভেলেবেল থাকে না, তাই আমি নারকেল পাউডার এনে রাখি। আর দিচ্ছি ঘরে পাতা টক দই 2 চামচ। দইটা 2 থেকে 2.5 চামচ দিলেই হবে। খুব বেশি টক দই যেন না হয়, একটু মিডিয়াম টক যেন হয়। আর দিচ্ছি এখানে 5 থেকে 6টা কাজু। কাজুটা দেবেন, কাজু দিলে কি হবে, একটা বেশ ক্রিমি টেক্সচার আসবে। এমনি কাজু ছাড়া করতে পারেন, কিন্তু কাজু দিলে পরে অসম্ভব ভালো খেতে হয়। এই পুরো জিনিসটাকে এবার আমি মিক্সিতে ভালোভাবে পিষে নেব। আর জল দেব না, এই যে দইয়ের যে লিকুইডটা আছে এইতেই কিন্তু এটা পেশা হয়ে যাবে। আর ঝালের জন্য এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা যদি ঝাল একটু বেশি খান সেক্ষেত্রে আরও একটু দিতে পারেন। এবার এটাকে খুব ভালোভাবে পিষে নেব, একদম যেন মিহি হয় পেশাটা। এই যে এইরকম হতে হবে। ব্যাস, মশলা রেডি হয়ে গেছে। এবার এই যে চিংড়ি মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, তার মধ্যে এই পুরো মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এই মশলাটাকে চামচেতে একটু তুলে দেখাচ্ছি, এরকম দাগ কেটে। দেখুন, এই দাগটা কিন্তু মিটে যাচ্ছে না বা পুরো বুঝে যাচ্ছে না। আর মশলাটা বেশ মিহি, এইরকম হতে হবে, তবে কিন্তু খেতে ভালো হবে। বেশি জল জলে হয়ে গেলে কিন্তু খেতে ভালো হবে না। স্বাদ মতো নুন দিলাম আর দেবো একটুখানি সর্ষের তেল। সর্ষের তেল না দিলে কি বাঙালি রান্না হয়? তেল কিন্তু খুব বেশি দেবেন না, 2 থেকে 3 চামচ, তার বেশি নয়। এবার পুরো জিনিসটাকে একবার মিশিয়ে নিলাম। আর সামান্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, তাও একদম 1/4 চামচ মতো, খুব বেশি না। ব্যাস, এবার গোটা জিনিসটাকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কিভাবে ভাপাবো এই পাতার মধ্যে সেটা এবার দেখাবো। নেক্সট স্টেপে চলে যাচ্ছি। দেখুন, আমি এখানে একটা বেশ বড় সাইজের লাউ পাতা নিয়েছি, আর যেখানে শেষ হচ্ছে সেখানে আর একটা মিডিয়াম সাইজের লাউ পাতা দিয়ে দিচ্ছি। আর একটু জল আছে সামান্য মতো, ওটা একটুখানি কাপড়ে মুছে দিচ্ছি, ভালো শুকনো কাপড় দিয়ে একটা মুছে দিচ্ছি যাতে একটুও জল না থাকে। এবারে যে আমি ওই ম্যারিনেট করলাম সমস্ত মশলা দিয়ে চিংড়ি মাছটা, এর থেকে বেশ খানিকটা নিয়ে এই পাতার মাঝখানে রেখে দিচ্ছি। বেশ 2-3 চামচ মতো রাখলাম। আর এবারে এটাকে মুড়িয়ে নেবার পালা। তো আমি এটাকে একটা সুতো রেখে দিয়েছি, এই সুতোটা দিয়ে এটাকে বাঁধবো। তার আগে এতে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এই যে সুতোটা রেখেছি, এই সুতোটা দিয়ে কিভাবে বাঁধছি সেটা দেখুন।
দেখুন এই পাতাটাকে পুরো ভালোভাবে ধরে মুড়িয়ে নিতে হবে, যেন মশলা ভেতরে যেটা দিয়েছি চিংড়ি মাছ সহ ওটা যেন কোনোভাবেই বেরিয়ে না আসে। খুব ভালোভাবে মুড়িয়ে নেবেন প্রথমে, তারপরে সুতো দিয়ে বেঁধে দেবেন। জাস্ট পুরো পাতাটাকে এইভাবে সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে দেবেন, যাতে কোনোভাবেই এই পাতাটা খুলে যেতে না পারে। এই যে দেখুন, এইভাবে বেশ টাইট করে খুব সুন্দরভাবে বেঁধে দেবেন, যাতে একটুও মশলা বাইরে বেরিয়ে না আসে। এবার আমি এই সুতোটা কেটে দিচ্ছি। আমি একটা করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইভাবে আমি সমস্ত পাতাগুলোকে ভালোভাবে বেঁধে নেব। এইভাবে বাঁধলে কিন্তু কখনোই মশলা বাইরে বেরিয়ে আসবে না। আমার প্রায় সবকটাই হয়ে গেছে। এই যে 4টে হয়েছে, আমি দেখাচ্ছি একটু ক্লোজে। এই রকম হবে। দেখুন আমি একটা কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, আর তার উপরে একটা স্ট্যান্ড রেখেছি, আর তার উপরে দিচ্ছি এই ফুটো থালাটা। এই থালাটা সবার বাড়িতে মোটামুটি থাকেই। আর জল অতটাই দেবেন যাতে পুরো 10 মিনিট মতো যেন স্টিম হয়, জল যেন তখন শুকিয়ে না যায়। এবারে একটা একটা করে এই যে পুঁটলি পাতার আমি করে রেখেছিলাম সেইগুলো পুরো সাজিয়ে দিচ্ছি। এটা পুরো 10 মিনিট মতো স্টিম হবে, কেননা মাছগুলো না হলে সেদ্ধ হবে না। আর একটা ঢাকা দিয়ে দিচ্ছি, আর 5 মিনিট পরে আমি এটাকে পুরো উল্টে দেবো পাতাগুলোকে। আমি দেখাচ্ছি সেটা। এ দেখুন 5 মিনিট হয়ে গেছে। আমি জাস্ট একটা চিমটে দিয়ে, বেশ গরম আছে তাই একটা চিমটে দিয়ে এটাকে উল্টে দিচ্ছি। অবশ্যই যেন 5 থেকে 7 মিনিট পরে এটাকে উল্টে দেবেন, তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হবে। আবার ঢাকা দিয়ে আমি এটাকে আবার 5 থেকে 7 মিনিট রেখে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে 7 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন পাতার কালার দেখে বুঝতে পারছেন যে পুরো চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে। এবার এটাকে পরিবেশন করব। চলুন আপনাদের দেখাই। দেখুন আজকে কিন্তু আমি প্লেটে শুধু ভাত আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি এই লাউ পাতায় মোড়া চিংড়ি মাছের পাতুরি। এবার সুতোগুলোকে কাটার পালা। দেখুন আমি দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে, একদম ক্রিমি আর একদম মানে ঘন আছে জিনিসটা। এত সুন্দর খেতে হয়, একদিন খেয়ে না দেখলে বুঝতে পারবেন না। একদিন বাড়িতে করুন আর আমাকে কমেন্ট বক্সে জানান কীরকম হয়েছে। অসম্ভব ভালো খেতে হয়। রেসিপি কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। খুব কম সময়ে এবং খুব কম উপকরণে এই রান্না হয়ে যায়। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আর একটা নতুন রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টিল দেন, বাই বাই।